বন্ধুরা, আমি হাসানুজ্জামান ফাহিম। ইলাইট স্কলারশিপ আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের টপিকটি হলো নিউমেরিক্যাল মেথডের সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। আমার যে পূর্বে যে ভিডিওগুলি আছে সেখানে আমরা দেখাইছিলাম কি বাইসেকশন মেথড, রেগুলার ফলসি মেথড আর হলো নিউটন রাফসন মেথড। আপনারা চাইলে ওই তিনটা ভিডিও দেখে নিতে পারেন। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা হলো সলভ 2x minus cos x minus 3 equals 0 by using the method of successive approximation correct of 3 decimals. এখন আমাদের ফার্স্ট কথা হলো আমাদেরকে এই যে একটা ফাংশন দেওয়া আছে সেটা আমাদের সলভ করতে হবে কিসের মাধ্যমে? সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে। প্রথমত আমি বলি যে এখানে যে একটা লেখা আছে যে 3 decimals, correct of 3 decimals। এই 3 decimals টা কি, অথবা আপনারা মানে 4 অথবা 2 decimals এগুলি কি? মূলত আমরা জানি দশমিকের পরে যদি একটা দুইটা তিনটা এই তিন ঘর থাকে, অর্থাৎ এই ঘর পর্যন্ত আমাদের কি করতে হবে? মিলাইতে হবে। এই ঘর পর্যন্ত আমাদের সংখ্যাটা কারেক্ট হতে হবে। অর্থাৎ ধরি এ একটা সংখ্যা আর এ একটা সংখ্যা, আমাদের মূলত করতে হয় কি? আমাদের মূলত মিলাতে হয় রুট। যে রুটটা আমরা মিলাবো সেখানে কি হতে হবে? তিন ঘর পর্যন্ত সেম হতে হবে। দশমিকের পরে তিন ঘর পর্যন্ত আমাদের সেম সংখ্যা মিলতে হবে, তখন আমরা আমাদের রুটটা পাবো। এখন আমরা অঙ্কে চলে যাই। বাইসেকশন মেথডে দেখেছিলাম কি আমরা মূলত ফার্স্টে কি করি? দুইটা মান ধরে নিই। কিসের মান? এ আর বি এর মান। কিসের মান? এ এবং বি এর মান। এ এবং বি এর মান ধরে নিই আমরা। ধরি আমরা এই মানটা ধরার পরে কি করি? আমরা ফাংশনে বসাই। ফাংশনে বসানোর পরে আমরা দেখি যে এফ এ ইনটু এফ বি করলে সেটা যদি 0 থেকে ছোট হয়, মানে এই দুইটা ফাংশন গুণ করলে যদি 0 থেকে ছোট হয় তাহলে কি আমাদের রুটটা এই এ আর বি এর ভিতরে আছে। অর্থাৎ আমাদের মান এ আর বি এর যদি আমরা মান ধরি 0 এবং 1। এখন আমরা যদি এ আর বি এর ধরি, এ এর মান কত? 0, বি এর মান কত? 1। আমরা যদি এ আর বি এর মান ধরি 0 এবং 1, তখন আমরা এটা কি করব? ফাংশনে বসাবো f of a। অর্থাৎ এই f of a, অর্থাৎ এই যে a এর যে মানটা আছে সেটা আমরা এইখানে বসাবো, অর্থাৎ এই ফাংশনটার ভিতর বসাবো। বসালে আমরা কত পাই? 2 ইনটু, এখানে আমরা মানগুলি কোথায় বসাবো? মানগুলি আমরা মূলত বসাবো এই x এর জায়গায়। এই x এর জায়গায় আমরা কার মান বসাবো? a এর মান বসাবো। তো a এর মান যদি আমরা x এর জায়গায় বসাই তাহলে কি হয়? 2 ইনটু 0 মাইনাস cos, এখানে x ছিল, x এর জায়গায় বসাবো a এর মান অর্থাৎ 0 মাইনাস 3। এখন এটা আমরা ক্যালকুলেট করলে কত পাবো? আপনারা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেন। আমরা এটা ক্যালকুলেট করলে কত পাবো? -4। ঠিক আছে, আমরা মাইনাসের মান পেয়েছি। এখন b এর মান আমরা করব ফাংশনে বসাবো, অর্থাৎ f of b করব। এখন f of b করলে আমরা এই যে x এর জায়গায় b এর মানগুলি বসাই দিব, অর্থাৎ 2 ইনটু b এর মান ধরছিলাম কত? 1 মাইনাস cos ইনটু b এর মান ধরছিলাম 1, অর্থাৎ এই 1টা আমরা x এর জায়গায় বসাবো, cos 1 মাইনাস 3। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা মান পাবো কত? -1.99। ঠিক আছে, আমরা পাইছি কত? f of a এর মান পাইছি -4, f of b এর মান পাইছি হলো -1.99। এখন কথা হলো আমরা বাইসেকশন মেথডের যে ক্লাসটি আছে সেখানে আমরা দেখেছিলাম কি যে f of a ইনটু f of b এই দুটো গুণ করার পর আমরা যদি 0 থেকে ছোট মান পাই তাহলে কি আমরা ধরে নিই কি এই যে মানগুলো ধরলাম a আর b এর, সেটার ভিতর রুট আছে। আর যদি আমরা 0 থেকে বড় পাই তখন আমরা ধরে কি এটার ভিতর রুট নেই, অর্থাৎ আমাদের মান চেঞ্জ করতে হবে। এই যে মান চেঞ্জ করার যে নিয়মটা আছে সেটা আমরা প্রথম ক্লাস অর্থাৎ বাইসেকশন মেথডের ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছিলাম, আপনারা সেই ক্লাসে দেখে আসতে পারেন। এখন কথা হলো এই দুটো আমরা কি করব? গুণ করব। কি হবে? f of a গুণন f of b। এখন আমার লাগবে কি? 0 থেকে ছোট মান লাগবে, 0 থেকে ছোট মান এই দুটো গুণ করার পরে, অর্থাৎ আমরা মান বসাই -4 ইনটু -1.99, অর্থাৎ দুইটাই মাইনাসের। এখন যদি দুইটা আমরা মাইনাসের করি,
মাইনাস মাইনাস কি হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। আর যখন প্লাস হয়ে যাবে তখন কি হবে, সেটা 0 থেকে অবশ্যই বড় হয়ে যাবে। তো অর্থাৎ কি এই দুটা মান আমার সঠিক না, অর্থাৎ আমরা 0 আর 1 যে ধরছি, এখানে 0 আর 1 ধরছি, এটা হবে না। তো যেহেতু এটা হবে না, তখন আমরা কি করব, মান চেঞ্জ করব। মান কি করব, চেঞ্জ করব। এখন এই যে মান চেঞ্জ করব, আমরা কিভাবে করতাম, মান চেঞ্জটা আমরা করতাম কিভাবে, যে আমরা 0 এবং 1 ধরছি, এখন কি করব, আমরা 1 আর 2 ধরব। মান চেঞ্জ করার যে সিকোয়েন্সটা আছে সেটা আমরা বাইসেকশন মেথডের ক্লাসে দেখেছিলাম। ইভেন আপনাদের বাইসেকশন মেথডের পরে যে দুইটা ক্লাস আছে আমার, রেগুলার কস্টি মেথডের উপর এবং নিউটন রাফসন মেথডের উপর, সেই দুইটা ক্লাসে এটা ধারণা দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন কথা হলো সিকোয়েন্সটা কিরকম হবে। ফার্স্টে আমরা ধরছিলাম কি 0 আর 1, এটা যেহেতু হয়নি, আমরা কি ধরবো, 1 আর 2। এখন আপনারা বুঝার সুবিধার্থে বুঝাই দিই, এটা যদি না হইতো তখন আমরা কি করতাম, তখন আমরা ধরতাম কি 2 আর 3, 2 আর 3, ঠিক আছে। এই সিকোয়েন্সে আমাদের ধরতে হবে। এখন কথা হলো আমরা এখন 0 আর 1 এর ভিতর পাইনি, এখন কি করব, আমরা 1 আর 2 দিয়ে দেখব। এখন আমরা ধরছি কি a = 1 b = 2, অর্থাৎ f of a কি হবে, এই a এর মানটা আমরা ফাংশনে বসাবো, অর্থাৎ 2 * 1 - cos * 1 - 3, অর্থাৎ আমরা মান পেয়েছিলাম কত, -1.99, 1.99। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, -1.99, অর্থাৎ মাইনাসের মান পেলাম। এবার কি করব, সেম ওয়েতে b এর মানটা বসাবো। b এর মানটা এই একটা জায়গায় বসাবো, অর্থাৎ 2 * 2 - cos * 2 - 3। এখন আমরা ক্যালকুলেট করে দেখব। আমরা ক্যালকুলেট করলে কত পাবো, এখানে পাবো হচ্ছে 6.09 * 10 ইনভার্স 4, কত, 6.09 * 10 ইনভার্স 4। এখন কথা হলো এটা হলো পজিটিভ মান, এটা হলো নেগেটিভ মান, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ f of a গুণন f of b যদি করি আমরা, তখন কি হয়ে যাবে, f of a এর মান কত, 1.99 গুণন 6.09 * 10 ইনভার্স 4। এটা যদি গুণ করি, একটা হলো প্লাসের মান, এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মান পাবো কি আমরা, মাইনাসের মান পাবো। যদি মাইনাসের মান পাই, মাইনাসের যদি যে কোনো একটা মান পাই, সেটা কি হবে, অবশ্যই 0 থেকে ছোট হবে। তো আমরা কি ধরে নেব, কি এই যে 1 আর 2 এটার ভিতর কি আছে, রুট আছে, কারণ কি 0 থেকে ছোট হয়েছে। এই দুইটা গুণ করার পর এই দুইটার যে মান পাইছি, f of a এর যে মান পাইছি, f of b এর যে মান পাইছি, এই দুইটা গুণ করার পর আমরা মাইনাসের মান পেয়েছি, অর্থাৎ কি মাইনাসের মান, অর্থাৎ 0 থেকে ছোট। যদি 0 থেকে ছোট হয় তখন কি হবে, সেটা অর্থাৎ কি আমরা ধরে নিব কি 1 আর 2 এর ভিতর রুটটা আমাদের আছে, অর্থাৎ এটার ভিতর আমাদের রুটটা নাই, এটার ভিতর রুটটা আছে। আমরা কি ধরবো এখন, a আর b এর যে মান ধরছি, এটা হলো কারেক্ট, অর্থাৎ এই দুটো মানের ভিতর রুটটা আমাদের আছে। অর্থাৎ a আর b এর মান কত, a আর b এর মান পেয়েছি আমরা 1 আর 2। এখন আমাদের এটা গেল। এবার কি, এটা হলো আমাদের স্টেপ 1 কমপ্লিট, স্টেপ 1 আমাদের কমপ্লিট, স্টেপ 1 কমপ্লিট আমাদের এইখানে। ওকে, যেহেতু আমাদের স্টেপ 1 গেল, এখন আমরা কি করব, আপনারা বিষয়টা হয়তো ক্লিয়ার হয়েছেন। স্টেপ 1 আমরা কি করছি, আমরা স্টেপ 1 কি করছি, রুটটা কিসের ভিতর আছে সেটা আমরা বের করছি। আমরা দুটা মান ধরে নিয়েছি a আর b এর, এটার ভিতর রুট আছে কিনা সেটা আমরা যাচাই করছি। এখন আমরা কি করব, স্টেপ 2 তে যাব। এখন আমরা a আর b এর মান ধরছিলাম 1 আর 2, a আর b এর মান কত ছিল, 1 আর 2 ধরছিলাম। এখানে f of a এবং f of b করার পর আমরা কি পাইছিলাম হলে এখানে মাইনাসের মান পাইছিলাম, এখানে পাইছিলাম b এর মানটা ফাংশনে বসানোর পর পাইছিলাম পজিটিভ মান। এখন আমাদের একটা ভ্যালু ধরতে হবে, ভ্যালুটা কি, ইনিশিয়াল ভ্যালু, কি ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালুটা কার, x নট এর, অর্থাৎ x0 এর ভ্যালুটা ধরতে হবে। এখন x0 এর ভ্যালুটা আমরা কি ধরবো, সেটা হলো কোশ্চেন। আমরা x0 এর ভ্যালুটা ওইটাই ধরবো যেটা আমরা a আর b এর তো মান ধরছিলাম দুইটা, কি 1 আর 2। এখন এই দুটাকে আমরা কি করছিলাম, ফাংশনে বসেছিলাম, অর্থাৎ f of a তে বসেছিলাম, অর্থাৎ এখানে একটা জায়গায় a বসে a এর মান বসেছিলাম,
f অফ b তে বসিয়েছিলাম, অর্থাৎ এই মানটা b এর মানটা x এর জায়গায় বসিয়েছিলাম ফাংশনে। এখন কথা হলো আমরা পজিটিভ মান কোথায় পাইছিলাম, b এর পাইছিলাম। b এর মান কত পাইছিলাম আমরা 6.09 ইনটু 10 ইনভার্স 4, এটা পাইছিলাম আমরা b এর মান, এটা পাইছিলাম আমরা b এর মান অর্থাৎ প্লাস এর মান। এখন আমরা বসানোর পরে যে প্লাসের মানটা পাবো অথবা অথবা b এর যে মানটা পাবো সেটাকে আমরা কি করব, এই ইনিশিয়াল ভ্যালু ধরে নিব। এখন আমাদের ইনিশিয়াল ভ্যালুটা কত হবে, এই মানটা ধরবো, আমরা যেই মানটাকে ফাংশনে বসিয়েছি সেটা ধরে নিব, অর্থাৎ b এর যে মানটা ধরছি এটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু হিসেবে ধরবো। অর্থাৎ b এর মান কত ধরছিলাম 2, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু কত হবে 2। বুঝতে পারছি? এখন আমরা ইনিশিয়াল ভ্যালু ধরে নিয়েছি কত, x0 = 2। এখন আমরা পরের স্টেপে যাব, পরের স্টেপে অর্থাৎ স্টেপ 2 এর পরের অংশে যাব। পরের অংশটা কি হবে, যে আমরা এই যে ফাংশন ধরছিলাম অর্থাৎ যেটা দেওয়া ছিল এটাকে আমরা এইটা থেকে আমরা x এর মান বের করব। কার মান বের করব, x এর মান। x এর মানটা আমরা কিভাবে বের করব, x এর মানটা বের করব আমরা ধরি 2 দেওয়া ছিল, 2x cos x - 3 ইকুয়াল ছিল 0। এখন এই ফাংশন হতে আমরা কি বের করতে হবে, এই যে এটা আছে এটা থেকে আমরা বের করতে হবে x এর মান। এখন x এর মান কিভাবে বের করব, 2x আছে, অর্থাৎ আমরা এই দুটাকে ওই পাশে পাঠিয়ে দিব, cos x প্লাস 3 হয়ে গেছে, অর্থাৎ এই যে অংশটা আছে cos x - 3 এই দুটো ওই পাশে পাঠিয়ে দিয়েছি, প্লাস cos x প্লাস 3 হয়ে গেছে। এখন আমাদের x এর মানটা বসাতে হবে, বের করতে হবে। x এর সাথে ছিল কি 2, 2টা আমরা ওই পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ cos x প্লাস 3 ডিভাইডেড বাই 2। এটা আমরা পাইছি, এটা কার মান পাইছি, আমরা x এর মান পাইছি। এটা কার মান, x এর মান আমরা পাইছি কত, cos x প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখন কথা হলো আমাদের সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন করতে হলে আমাদের কার মান লাগবে, phi x এর। কার মান, phi x এর মান লাগবে। এই যে আমরা x এর মানটা বের করছি এখানে, এই x এর মানটাই হবে কি, phi x এর ভ্যালু হবে, phi of x এর ভ্যালু হবে। এই x এর মানটাই কি হবে, phi x এর ভ্যালু হবে। এই যে phi x এর মানটা আমরা বের করছি এখানে, এটাই কার মান, phi x এর মান। অর্থাৎ phi x এর মান কত পাইছি আমরা, phi x এর মান পাবো হলো cos x, এখানে যে x এর মানটা পাইছি এটাই phi x এর মান, অর্থাৎ cos x প্লাস 3 ডিভাইডেড বাই 2, cos x প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখন আমরা স্টেপ 2 এর কার মান বের করলাম, phi x এর মান বের করলাম। স্টেপ 2 এর কার মান বের করতে আমরা phi x এর মান বের করছি। কিভাবে বের করছি, x এর যে মানটা বের করছি ওইটাই আমাদের কি কিসের মান, phi of x এর মান। এখন আমরা স্টেপ 3 তে যাব, আমরা phi of x এর মান পাইছি স্টেপ 3 তে। এখন কি করব, আমরা তো স্টেপ 2 থেকে কি পাইছি, phi of x এর মান পাইছি, আমরা phi of x এর মান পাইছি স্টেপ 2 থেকে। এখন আমরা কি করব, স্টেপ 3 তে আমরা কি করব সেটা অবশ্যই আমরা একটা ইনিশিয়াল ভ্যালু পাইছিলাম। আমরা ইনিশিয়াল ভ্যালু কত পাইছিলাম, আমরা ইনিশিয়াল ভ্যালু পাইছিলাম হলো x not equal 2, অর্থাৎ b এর যে মানটা হয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। সো আমরা ইনিশিয়াল ভ্যালু পেয়েছিলাম x not equal 2। এখন এই ইনিশিয়াল ভ্যালুটা আমাদের কাজে লাগবে কিভাবে, আমরা x not তো পাইছি, x not এর মান কত পাইছি আমরা 2 পাইছি। এখন আমরা কাকে বের করব, x1 কে বের করব, তারপর আমরা কাকে বের করব, x2 কে বের করব, দেন আমরা কাকে বের করব, x3 x4 x5, এভাবে আমরা মান বের করব যতক্ষণ পর্যন্ত আমাদের দুইটা মান সেম না হয়। কোন ঘর পর্যন্ত, কি বলতো, 3 ডেসিমাল, অর্থাৎ 3 ঘর পর্যন্ত, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমাদের যতক্ষণ না সেম হবে ততক্ষণ আমরা কি করব, এই x এর মানগুলি বের করতে থাকবো। অর্থাৎ x0 এর মান পেয়েছি, এখন আমাদের কার মান লাগবে, x1 এর মান লাগবে। x1 এর ক্ষেত্রে আমরা কি করব, আমরা phi of x এর পাইছিলাম কি, cos x plus 3 divided by 2। আমরা phi of x এর পাইছিলাম cos x plus 3 divided by 2। এখন x1 এর ক্ষেত্রে যখন আমরা অঙ্কটা করব তখন কি হয়ে যাবে, cos x not হয়ে যাবে। অর্থাৎ x1 বের করতে হলে তখন cos এর যে সাথে যে x টা আছে তখন এটা থেকে কি হয়ে যাবে, এক ঘর কমবে। অর্থাৎ আমাদের সিকোয়েন্সটা কি হবে, সিকোয়েন্সটা হবে এরকম xn - 1, xn -
1 অর্থাৎ x এর যত বের করব আমি ওইটা থেকে এক বিয়োগ যাবে, এখানে যে x এর মানটা হবে সেটা এই x এর যে যত ছিল মানে x1 এখান থেকে আমরা এক বিয়োগ করব, অর্থাৎ x1 - 1 অর্থাৎ আমরা এখানে যে মানটা বসাবো সেটা কি হবে 0। x1 - 1 অর্থাৎ এখানে যে মানটা বসাবো সেটা কি হবে x0। এখন x0 বসিয়ে দিই, সাথে যে মানগুলো ছিল 3 এবং 2 এটা সেম থাকবে, 3 আর থাকবে নিচে 2। এখন আমরা বসাচ্ছি কি x1 = cos x0 + 3 / 2। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব কিভাবে, আমরা x0 এর মান কত ছিল আমাদের, x0 এর মান ছিল 2 অর্থাৎ cos 2 আর প্লাস 3 / 2। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাবো 1.9996, আমরা পাবো 1.9996। একটা ভ্যালু পেলাম আমরা, এটা কার ভ্যালু x1 এর ভ্যালু। আমরা তো x1 এর ভ্যালু পাইছি, এখন আমাদের কি করতে হবে x2 বের করতে হবে। আমরা x1 এর ভ্যালু পাইছি 1.9996। এখন আমরা কি করব x2 বের করব। x2 বের করার ক্ষেত্রে সেম ওয়েতে আমরা কি করব cos, এখন আমরা x1 এর ক্ষেত্রে এক ঘর কমাইছিলাম অর্থাৎ n-1 বসিয়েছিলাম এখানে, তো n-1 অর্থাৎ x1 ছিল, x1 থেকে একবার অর্থাৎ x0 বসিয়েছিলাম cos এর সাথে। এখন আমরা cos এর সাথে কত বসাবো, এখানে আমরা কার মান বের করতেছি x2 এর, অর্থাৎ কি হবে এখানে x2 - 1 অর্থাৎ x1 অর্থাৎ cos x1, বুঝতে পারছি। এবার সাথে কি ছিল 3 আর 2 +3 / 2। এখন আমরা মানগুলি বসাবো, cos x1 এর মান কত পেয়েছিলাম আমরা 1.9996, এটা আমরা বসাবো এখানে 1.9996, সাথে ছিল +3 বসিয়েছি / 2। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা মান কত পাবো 1.9996, অর্থাৎ কি পাইছি আমরা x1 এর যে মানটা পাইছি আমরা, এই যে x1 এর মান পাইছি সেটা আর x2 এর যে মান পাইছি সেটা কি সেম, অর্থাৎ দুইটা মান আমাদের সেম হয়ে গেছে। আমরা x0 এর মান কত ধরছিলাম ইনিশিয়াল ভ্যালু, b এর যে মানটা ছিল অর্থাৎ 2, x1 এর মান আমরা বসানোর পর কত পাইছি 1.9996, x2 এর মান আমরা বের করছি কত 1.9996, অর্থাৎ তিন ঘর পর্যন্ত যে তিন ঘর আছে, লাস্ট থেকে যে তিন ঘর আছে সেখানে কি মান মিলছে, লাস্টে যে তিন ঘর আছে সেখানে মান মিলছে, অর্থাৎ আমাদের 3 ডেসিমাল মিলছে, সাথে কি হয়েছে আমাদের মানটা সেম আসছে, অর্থাৎ আমরা রুট পাইছি। এখন আমাদের রুটটা কত হবে তাহলে 1.9996, এখানে 1.9996, অর্থাৎ রুট আমরা কত ধরবো, কত পাইছি আমরা 1.9996, অর্থাৎ আমাদের অঙ্কটা এখানে শেষ। তো এটা হলো আমাদের সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন যে ম্যাথ, এটা এভাবে আমাদের এই স্টেপ বাই স্টেপ আমরা করব, ঠিক আছে। তো এটা ছিল আমাদের আজকের টপিক, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের যে অঙ্কটা ছিল সেটার মাধ্যমে আমরা আপনাদের পুরোটা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আর আপনাদের সুবিধার্থে আমি কিছু নোট এখানে দিয়ে দিব, এই অঙ্কটার যে নোট আছে সেটা আমরা ভিডিও শেষে দিয়ে দিব, যাতে সেটা দেখে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে, তো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।